হাসিবের মা বলতে লাগলো, মা তুমি এমন করে কথা বলিও না, তুমি খারাপ কাজ করো নাই, যারা খারাপ কাজ করছে তাদের তুমি নিজ হাতে শাস্তি দিয়েছ। তখন মেঘা মানে চৈতি বলল, মা তবুও তো আমি আইনের চোখে অপরাধী, আপনি আমার সন্তানকে একটু দেখে রাখিয়েন, আমি অবশ্যই ফিরে আসব। হাসিবের মা বলল, হ্যাঁ অবশ্যই দেখব, আমার একটি মাত্র নাতি। তখন লোকগুলা বলতে লাগলো, অনেক কথা বলছিস, এখন চল আমাদের সঙ্গে, না হলে কিন্তু সব লন্ডভন্ড করে ফেলবো। চৈতি বলল, হ্যাঁ যাচ্ছি। হাসিব আবারও বলতেছি, আমি ফিরে আসব, তুমি আমার জন্য একটু অপেক্ষা করিও। হাসিব বলল, তোমার জন্য আমি চিরকাল অপেক্ষায় থাকব। চৈতি বলল, খুশি হলাম। কথাটা বলে কান্না করতে করতে চৈতি সেখান থেকে লোকগুলোর সঙ্গে মাইকো বাসে করে চলে যায়। চলে যাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের লোকগুলো বলতে থাকে, এতগুলো সন্ত্রাসী আমাদের চোখের সামনে ধুলো দিয়ে চলে গেল, আর আমরা কিছুই করতে পারলাম না, তাতে আবার আমরা সেই চৈতিকে সাহায্য করলাম। কথাগুলো বলে তারা আফসোস করতে থাকে। চৈতি যাওয়ার পরে হাসিব সবাইকে নিয়ে বাসায় চলে যায় এবং ভাবতে থাকে কি করবে এখন সে। বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর উর্মি বলে উঠল, শোনো হাসিব, চিন্তা করিও না। হাসিব বলল, আরে চিন্তা করব না, তাহলে কি করব? উর্মি বলল, সবকিছু ঠিক হয়ে যাবে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, বুঝছো? তুমি তো একটু আগে চাইছিলে চৈতির হাত থেকে রক্ষা পেতে, এখন যখন রক্ষা পেলে তখন আবার কেন চিন্তা করছো? হাসিব বলল, সেটা তেমন কোনো বিষয় না, আমার সন্তানের কি হবে? তখন উর্মি বলল, কি হবে আবার? আমি তো আছি নাকি, তোমাকে ছেড়ে তো যাচ্ছি না। হাসিব বলল, তুমি কি পারবে আমার সন্তানকে মায়ের ভালোবাসা দিয়ে মানুষ করতে? পারবে তাকে নিজের সন্তানের মতো করে দেখতে? উর্মি বলল, হ্যাঁ আমি পারবো। তখন হাসিব বলল, তাহলে আজ থেকে আমাদের বাসায় থাকো আর ওর যত্ন করো, ঠিক আছে? উর্মি বলল, ঠিক আছে। এমন সময় হাসিবের মা এসে বলতে লাগলো, দেখো উর্মি, তোমার সঙ্গে হাসিবের বিয়ে হবে। কথাটি শুনে উর্মি বলে উঠল, কি বলেন আন্টি, হাসিব তো চৈতিকে বিয়ে করবে। তখন হাসিবের মা বলল, তুমি কি পাগল নাকি, আমার ছেলের সঙ্গে একটা সন্ত্রাসী মেয়ের বিয়ে দেব? এটা তুমি কি করে ভাবলে? উর্মি বলল, হাসিব তুমি কি বলো এই সম্পর্কে? হাসিব বলল, মা যা বলবে সেটাই হবে। তাহলে তোমরা যে চৈতিকে কথা দিলে সে ফিরে আসলে সবকিছু ঠিক হয়ে যাবে। হাসিবের মা বলল, আরে পাগলি, পরিস্থিতি যেমন তেমন থাকা উচিত, বুদ্ধিমানের কাছে এটা। উর্মি বলল, তাহলে এই সন্তানের কি হবে? উত্তরে হাসিবের মা বলতে লাগলো, সন্তান যখন আমাদের, তখন তো আমাদেরকে দেখতে হবে, তাই নাকি? উর্মি বলল, সেটা ঠিক বলছো, আমার খুব ভয় করছে যদি চৈতি ফিরে আসে। আরে পাগল নাকি তুমি, ওরা তো চৈতিকে মেরে ফেলবে, আর সেই জন্য নিয়ে গেছে, বুঝছো? হাসিবের কথাই চৈতি বলল, তুমি কেমন করে জানলে যে ওরে মেরে ফেলবে? হাসিব বলতে লাগলো, চৈতিকে নিয়ে যাওয়ার সময় একটা ছেলে কাকে জানি ফোন দিয়ে বলল, বস কাজ হয়ে গেছে, আমরা ওকে মেরে ফেলেই তোমার কাছে আসবো। উর্মি বলল, বাহ। উর্মি অনেকটাই খুশি হলো। আবার হাসিব বলতে লাগলো, শোনো, আমাদের যেই তারিখে বিয়ে হওয়ার কথা ছিল ওই তারিখে বিয়ে হবে, তোমার বাসায় জানিয়ে দিও। উর্মি বলল, আচ্ছা ঠিক আছে। এদিকে চৈতিকে তারা একটা নির্জন জায়গায় নিয়ে যায়, সেখানে গিয়ে চোখের বাঁধন খুলে, আর চোখের বাঁধন খোলা মারতই চৈতি দেখতে পায় যে তার নিজের বাবা গুলি নিয়ে তার সামনে চেয়ারে বসে আছে। চৈতি জিজ্ঞাসা করলো, বাবা তুমি? কথাটি বলা মাত্রই ওর বাবা সেখানে চৈতিকে। পরবর্তী পাঠের জন্য অপেক্ষায় থাকেন, আর এই ভিডিওতে 1000+ কপি লিঙ্ক কইরা দিয়েন। আর সরি গাইস, গল্প দিতে অনেকটাই লেট হইতাছে, কারণ আমার শরীর তেমন ভালো ছিল না। সবাই আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি রেগুলারলি আপনাদের জন্য গল্প দিতে পারি। আর সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর হ্যাঁ, আমার অডিয়েন্সের মধ্যে যারা আসতো, যারা FF খেলো, তারা আমার ইনবক্সে নক দেন, তোমাদের জন্য একটা টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আশা করি ভালো কিছুই আছে তোমাদের জন্য। তো ভালো থাকো, নিজেকে খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।